তো আমি অনেক দিন ধরে একটা গিটার কিনবো করছিলাম, হয়তো একটা অ্যাকাউস্টিক গিটারই কিনতাম কম দামে, কিন্তু আলটিমেটলি আমি কিনে বসলাম একটা গিটার, যেটা ইলেকট্রিক গিটার, কিন্তু এই গিটারটার ফিচার হচ্ছে গিটারটা একটা স্মার্ট গিটার। এটা নাতাশা নেবুলা বলে একটা কোম্পানি থেকে আসছে। এটার বডি কাঠ দিয়ে তৈরি নয়, আমরা ইলেকট্রিক গিটারেও জানি এবং অ্যাকাউস্টিক গিটারেও আমরা কমনলি পাই কাঠের তৈরি গিটারের বডি। এইটার ক্ষেত্রে গিটারের বডিটা তৈরি হয়েছে কার্বন ফাইবার কম্পোজিট দিয়ে। ফলে কার্বন ফাইবার কম্পোজিটের একটা ভালো দিক হচ্ছে, কাঠ হচ্ছে বর্ষায় বা গরমে বা শীতে কাঠ ফেপে যায়, কাঠ বাড়ে কমে, ফলে গিটারের টিউন পড়ে যায়, টোনালিটির সমস্যা হয়। কাঠের দরজা দিয়ে আমরা জানি, কাঠের বা প্লাইয়ের দরজাও, এটা তো প্লাস্টিক, বাট পিভিসি শিটের দরজা, কিন্তু কাঠের ক্ষেত্রে কাঠের দরজা ফেঁপে গিয়ে আটকে যায়, এই ব্যাপারগুলো। যদিও কাঠ টেকে সেঞ্চুরির পর সেঞ্চুরি, এটার বিপদ হচ্ছে, এটা যদিও বলে পলিভিনাইল ক্লোরাইডে আগুন লাগে না, কিন্তু ভালো টেম্পারেচারে এটা ধরে যায়, আমি জানি। এই গিটারটা তৈরি হয়েছে সেরকমই পলিভিনাইল ক্লোরাইডের মতোই একটা কার্বন ফাইবার কম্পোজিট দিয়ে। বলছে এটার ওয়েদারের কোনো এর ওপর এফেক্ট হবে না, প্লাস এটাতে অনেক রকম স্মার্ট ফিচার্স রয়েছে। তো এখন আমরা যেহেতু স্মার্ট যুগে বহুদিন হলো প্রবেশ করে গেছি, অ্যান্ড্রয়েড ফোনের দৌলতে আমরা কিছুটা স্মার্ট হয়েছি আগের থেকে। আমরা আগে বোকা ছিলাম, 4 অক্ষরের বোকা ছিলাম, কিন্তু এখন স্মার্ট হয়েছি। দেখা যাক সেই স্মার্ট গিটারের কী ব্যাপার স্যাপার। একবার তুমি লেভেলটার উপরে ফোকাস করো। লেভেলের ওপর এরা পরিষ্কার মেনশন করেছে আনবক্স লাইক আ প্রো, এবং এখানে লেখা আছে এটার একটা আনকাট, টোটাল একটা আনকাট ভিডিও তুলতে হবে, যাতে ট্রানজিটে, এটা তো এসেছে মুম্বাই থেকে, মুম্বাইয়ের ভার্সোভার গোডাউন থেকে পনভেল হয়ে কলকাতা এসেছে। তো এই যে জার্নি, ফ্লাইটে এসেছে, কোনো যদি ট্রানজিটে ড্যামেজ হয়ে থাকে, সেই ড্যামেজ ক্লেম করার জন্য, যে ভাই আমি একটা ড্যামেজ প্রোডাক্ট পেয়েছি, আমাকে প্লিজ এক্সচেঞ্জ করে দাও বা রিফান্ড করে দাও বা এরকম কিছু, সেটার জন্য আমাকে এই ভিডিও আর কি বানাতে হচ্ছে। ওকে, শুরু করা যাক। প্রচুর বাবল রাব বেরোবে, প্রচুর র্যাপিংস রয়েছে, এটা পুরোটাই আনকাট ভিডিও করতে হবে, ফলে ভিডিওটা বোরিং এবং দীর্ঘ হতে পারে। এই ভিডিও আমার সুবিধার্থেই বানানো, যাতে লোকে তুই ইয়েতেই রাখ, এটাকে পোর্ট্রেট মোডেই রাখিস না, এটাকে ল্যান্ডস্কেপ মোডেই রাখ। ল্যান্ডস্কেপ টু পোর্ট্রেট, পোর্ট্রেট টু ল্যান্ডস্কেপ বারবার করবি না, অসুবিধা হয় ভিডিও এডিটিং প্রোগ্রামে ফেলে। যদি যখন এটাকে আমি একটা কম্পোজিট বানাবো এটা থেকে, তখন খুব সমস্যা হবে, এমনিতে পুরোই আনকাট যাবে। দ্রৌপদীর বস্ত্রহরণের মতো ফার্স্ট লেয়ার ছাড়ানো হয়ে গেছে, লেভেলটাও শুনলাম আনবক্স লাইক আ প্রো। জোর লাগছে।
এইখানে রয়েছে এটার বিলটাকে খুব সাবধানে বার করে আনতে হবে। খুব সাবধানে এটাকে এইভাবে কেউ ইয়ে করে বিল ছাঁটায়, আমি এ বাবা, ও এখানে আবার আর একটা সেলোটেপ দিয়ে বিল চিপকেছি। ঈশ্বর, বিলটা অলরেডি 4 জায়গা ছিঁড়েও গেছে। কোম্পানিকে বলছি এটা একটা আলাদা খামে, এটা আলাদা। এই আমি সেলোটেপটা তুলতে গেলে কী হবে বলতো, আমার নামের সমেত এটা পুরো উড়ে বেরিয়ে যাবে। ওকে, আপাতত বিপ 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 ठीक करेंगे। कोई ऐसे बिल थोड़ी ना ये करता है, ये सही नहीं हुआ। हाँ, ये पूरा फटस फटस कर फटाना जाता है, फटाने में मजा आता है। थैंक यू। একটা বাবল রব দিয়ে, বাবল রবটা আমাদের কাজে দিয়ে যাবে। আর একখানা কার্ডবোর্ড বক্সও এসেছে। তোমরা জানো আমরা কার্ডবোর্ড বক্স দিয়ে কী করে থাকি। উপরে লেখা আছে নাতাশা। এবং একটা খুব মজার ব্যাপার, যে অ্যাপেল লোগোটার উপরে একটা এরকম পাতা দিয়ে থাকে। ওই নাতাশার এনের ওপরে ওটা পাতা কেন দেওয়া, এটা কি ন্যাশপাতি বোঝাতে চেয়েছে আমি জানি না। বাট এইবার মেন প্রোক্রাফট লেখা স্টিকারগুলো কাটবো উপর দিয়ে ভদ্রলোককে বার করবো। বিলটা পড়ে গেল, বিলটাকে পরে সুন্দর করে ছাড়াতে হবে। দাদা বক্সের ভিতর আরো একটা বাক্সে কুলোচ্ছিল না গাইস। ও না, সরি, এটা বাক্স না। বাহ, একটা খুব ভালো জিনিস দিয়েছে তারা, এটা আমি এক্সপেক্ট করিনি। এবার কি বলতো, গর্ত থেকে পাইথন বেরোচ্ছে। বাবা, ওয়াও ওয়াও, একটা খুব সুন্দর ক্লাইমা গার্ড ব্যাগ দিয়েছে। মানে কোনো পাতলা, মানে আলফাল ব্যাগ নয়, লাইক কি বলবো, ফ্লাইটে ক্যারি করার মতো ব্যাগ। আমার কাছে একটা ফ্লাইট কেস আছে, ওইদিকে দেখাও। ফ্লাইট কেসে নিয়ে আমি সাধারণত গিটার নিয়ে যাতায়াত করে থাকি। ফ্লাইট কেসের কোয়ালিটি না হলেও বেশ
পোক্ত ক্লাইমেট গার্ডওয়ালা একটা ব্যাগ, প্যাডেড ব্যাগ, নট পাতলা ফকফকে ইলেকট্রিক ব্যাগ। উপরে আবার সেম নাতাশার এন লোগোটা করা আছে। দিস ইজ প্যাডেড কভার। আমরা প্রথমে আমার অভ্যাস মতো চেন সাইডের খুলে দিকে কী দিয়েছে, একটা বই নাতাশা। এই যন্ত্রের, যেহেতু এই যন্ত্রটি একটি স্মার্ট ইলেকট্রনিক যন্ত্র, এটাকে অন্য গিটারের সঙ্গে জাস্ট প্লাগ ইন করলাম আর প্লে করলাম সেটা মনে করলে চলবে না। এটার ম্যানুয়াল রয়েছে, এটার একটা অ্যাপ ট্যাবে বা ফোনে ইনস্টল করার ব্যাপার আছে, তারপরে মানে কন্ট্রোল করার ব্যাপার আছে। তো ম্যানুয়াল, আপাতত ম্যানুয়ালটা এখানে রাখলাম। আর কি দিয়েছে, চার্জিং কেবল। একটা খুব ভালো জিনিস হচ্ছে চার্জিং কেবলটা হচ্ছে এরকম সুন্দর এল শেপের, ফলে এটা একটা বেন্ড করা অলরেডি। মানে আমি একটা এরকম যদি চার্জের পোর্টে লাগাই, তারপর তারটা এরকম বেন্ড হয়ে থাকে, সে তার না অনেকদিন পরেই মানে খুব অল্প সময়ের মধ্যেই কেটে যায়, তারটার 12টা বেজে যায়। তো সেই তুলনায় এই মালটা বেশ কাজের মাল। বাহ, আমি সোফার খুব ইমপ্রেসড। আচ্ছা, আর কি রয়েছে? আচ্ছা, এটা সম্ভবত অ্যালাইনার জ্যাক, অ্যালাইন কি গিটারে। আর ওয়াও, ওটিজি কনভার্টার, ওটিজি কেবলের কনভার্টার, ওটিজি কেবলের কনভার্টার। আর একটা হচ্ছে অ্যালাইন কি, গিটারটার ট্রাস রড অ্যালাইন করার জন্য একটা অ্যালাইন কি দিয়েছে। আর লাস্ট দিয়েছে একটা সিল্ক ক্লথ, এরা যেরকম চশমার দোকানে চশমার সাথে দেয় গিটারটাকে মোছামুছি করার জন্য। এটা লো ফাইবার না কি হাই ফাইবার ক্লথ যেন বলে এটাকে, নাতাশা ব্র্যান্ডিং রয়েছে। তো সাইডের খোপে আর কিছু নেই। আমি মনে করছি যে আমার পুরনো বাড়িতে যদি এটা থাকতো খুব তাড়াতাড়ি এটার 12টা বেজে যেত। এবার আমি মেন কফিন খুলে ড্রাকুলাকে বার করছি। এদিক দিয়েও এতখানি খুলে ফেলতে হবে। এই হচ্ছে ভদ্রলোক, জার্নিতে নেক ঠিক আশা করছি কিছুই বিগড়ায়নি। হেডস্টক, খাটুনি আছে রে দাদা। হেডস্টক, হেডস্টকের উপরেও এন লোগো দেওয়া। বাহ, লেস পল স্টাইলের বডি। ওয়াও, চকলেট কালার, তাই না? কালারটা চকলেট কালার, অদ্ভুত কালার কম্বিনেশনের ইয়ে পাঠিয়েছি। আমি যদি কালার চুজ করিনি, এটা আসে ব্ল্যাক, হোয়াইট, ব্লু, রেড আর এই কালারটা, এটাকে কি বলবো, লাটে কফি কালারের মডেলটা এসছে। ঠিক আছে, নট টু ডার্ক আবার নট টু ব্রাইট, দিস ইজ গুড। আমার কালার কম্বিনেশনটা বেশ ভালো লেগেছে। ফ্রিট বোর্ড, তার এইটাকে বার করে নিলে পরেই খেলা শুরু। আচ্ছা, পিক আপ কম্বিনেশন, সিঙ্গল কয়েল, হামবাকিং কয়েল। ব্রিজটা, নিচের ব্রিজটা ট্রেমেলো ব্রিজ নয় কিন্তু, এটা কিন্তু ফিক্সড ব্রিজ। বহুদিন আগে আমাদের এখানে লোকাল মেড গিটার হতো গিবসন, GIVSON বা ইয়ামাহা, নট YAMAH, YEMAH, ইয়ামাহা। সবাই বলে কাউন্টারফেট, বাট নট কাউন্টারফেট, দিজ আর লোকালি মেড গিটার্স। তার ক্ষেত্রে এরকম কম্পোজিট ব্রিজ আমরা দেখতে পেতাম। 3টে নব আছে সম্ভবত, ভলিউম, টোন, আর এটা হচ্ছে পিক আপ সিলেক্টার সুইচ। এখানে একটা কাগজ দেওয়া, এটা তুলে ফেললেই হয়, কিন্তু আমি তুলছি না কারণ এখানে অনেক কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে, এটা আমি পরে তুলব। পিক আপের ওপরেও এখনও রিং স্টিকার লাগানো আছে, বাজানোর আগে এটা বার করে দিতে হবে।
আর আমি আসছি ফ্রেটসের দিকে। খুব স্মুথ ফ্রেট এবং সি শেপের নেক, সি শেপের রাউন্ড নেক, এবং এটা ট্রান্সফার অ্যাডজাস্টমেন্ট হয় এখান থেকে, নট ওপর থেকে। হেডস্টকের অনেক জায়গায় এইখানে একটা প্লেট লাগানো থাকে, সে প্লেটটা খুলে ট্রান্সফারের ওপেনিং থাকে। এই ক্ষেত্রে ট্রান্সফারের ওপেনিং এখান থেকে ঘুরিয়ে অ্যালাইন কি দিয়ে ট্রান্সফারটাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। এবং সবচেয়ে লাস্ট নট লিস্ট, এটা যদি কেউ কেনে, টাকাটা অ্যাম্প কিনতে হবে না। এটা 10 ওয়াটের অ্যাম্প বা 5 ওয়াটের অ্যাম্প তাকে কিনতে হচ্ছে না, কারণ এখানে একটা ইনবিল্ট স্পিকার বসানো 5 ওয়াট। এবং এটা সাউন্ড কেমন, আমি এখন সাউন্ড টেস্ট করার মতো অবস্থায় নেই, কারণ এটা সম্ভবত চার্জ দেওয়া নেই, এটাকে চার্জ দিতে হবে। যেহেতু স্মার্ট গিটার, এটাকে চার্জ দিয়ে ফুল চার্জে এলে সম্ভবত 8 ঘন্টা প্লে করা যায়। আমি যতটুকু যা ইন্টারনেট থেকে পড়েছি, আমাকে ম্যানুয়াল একটু গো থ্রু করতে হবে। আমি ম্যানুয়াল পড়ি, অনেকে ম্যানুয়াল পড়ে না। ম্যানুয়াল পড়ে কাজকর্ম করাটাই আমি বেশি পছন্দ করি। কোনো একটা যন্ত্র, জটিল যন্ত্র, আর এর মধ্যে অনেক ব্যাপার আছে। সেটা হচ্ছে এটা একটা ড্রাম মেশিন বসানো আছে, একটা লুপার মেশিন বসানো আছে, এবং এফেক্টস এখান থেকেই বাজানো যায়। তো ফাইনালি আমি বলতে চাই যে ফার্স্ট ইমপ্রেশন খুব সুন্দর। যদি এটার সাথে কোনো গিটার বেল্ট প্রোভাইড করেনি, যেটা আর কি ঝুলিয়ে নেওয়া যায়, বাট এটা টিউনেও নেই সম্ভবত। It's not in tune, not even in tune. This is not in tune. এটাকে টিউনও করতে হবে। আচ্ছা, সবচেয়ে মজার ব্যাপার একটা জিনিস মানে শেয়ার করতেই হয় মাস্ট, সেটা হচ্ছে গিটারটার ওয়েট। দিস ইজ ভেরি ভেরি লাইট। যদি আমার অন্য স্ট্র্যাট গিটারের সাথে এটাকে কম্পেয়ার করতে হয়, দিস ইজ ভেরি লাইট ওয়েট। মানে হার্ডলি এটার ওজন বোধ হয় 1-1.5 কেজিও হবে না, জাস্ট বিকজ অফ এটা কার্বন ফাইবার কম্পোজিট দিয়ে তৈরি। কাঠের হলে আমার ওই গিটারটা নিয়ে স্টেজে 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে আমার মানে মজা ধরে যায়। সত্যি কথা বলছি, সারা স্টেজে দাঁড়িয়ে থাকতে থাকতে মজা ধরে যায়। তো এটা তার তুলনায় অনেক কম ওজন এবং খুব সুন্দর স্লিক বডি। কিন্তু এর আওয়াজ, অনেক কিছু বলে টোন উড, কাঠের জন্য আওয়াজের কোয়ালিটিতে একটা ব্যাপার আসে। পিক আপগুলো একটা কাঠের চাঙ্কি, একটা পিস অফ উড, গিটারের একটা স্পেসিফিক টিউন বা একটা টোন জেনারেট করে, যেটাকে উড টোন উড বলা হয়। তো আমার ধারণা তাতে কোনো ফরক পড়বে না কার্বন ফাইবারের জন্য। তো না বাজানো অবধি বলা যাচ্ছে না। আচ্ছা, আর একটা জিনিস, তলার এই পোর্শনটা যদি দেখি, তাহলে পরে দেখা যাবে, দেখো চার্জিংয়ের পোর্ট আছে, ছোট হেডফোন জ্যাকের একটা গর্ত আছে 3.5 mm, আর দেখো 1/4 ইঞ্চ একটা ইনপুট আছে, সেটা হচ্ছে বড় গিটার কেবলের জন্য। মানে আমি 3 ভাবে এটাকে নর্মালি একটা অ্যাম্পে প্লাগ ইন করে একটা সাধারণ ইলেকট্রিক গিটারের মতোও বাজানো যায় ইচ্ছা করলে। আর নবগুলোর দিকে একবার আসি, ভলিউম, টোন, পিক আপ সিলেক্টার, এইখানে আবার ছোটো 3টে ইন্ডিকেটার এলইডি রয়েছে। আর এইগুলোকে স্পেসিফিক্যালি বাটনগুলোকে প্রেস করা যায়। মানে এটার ফাংশনালিটি এরকম হবে, ধরো আমি ড্রাম মেশিন অন করতে চাইছি, এখানে প্রেস করলে ড্রাম মেশিনটা বাজতে আরম্ভ করবে। এবার ড্রাম মেশিনের ড্রাম প্যাটার্ন চেঞ্জ করার জন্য বাটনের নব লাগাতে হবে। এইরকম কম্বিনেশন আছে, সেই কম্বিনেশনগুলো বুঝতে অবশ্য আমাকে ম্যানুয়াল ঘেটে করতে হবে বা নাড়াঘাটা করতে হবে। মোট কথা নিয়ে দিস ইজ নট নর্মাল ইলেকট্রিক গিটার, এটাকে নিয়ে এটার একটা লার্নিং কার্ভ আছে এবং এটার পেছনে সময় দিতে হবে এটাকে বুঝতে হবে। বাট আমার মনে হয় সব থেকে এটার প্লাস পয়েন্ট হচ্ছে যে এটার স্পিকার আর গিটার একই সাথে, মানে অ্যাম্প আর আলাদা লাগছে না। এটাই এটার প্লাস এবং সেলিং পয়েন্ট। এবং গিটারের এফেক্টসের জন্য তোমাকে একটা বড় গিটার প্রসেসর বা ছোটো গিটার প্রসেসর বা এফেক্টস ইউনিট ক্যারি করার দরকার নেই, তোমার ট্যাব বা তোমার অ্যান্ড্রয়েড ফোনটা সাথে থাকলেই হবে। তো যুগ স্মার্ট হচ্ছে, গিটারও স্মার্ট হচ্ছে, এটুকুই আমার বলার। আমি মানে এটার সাউন্ড ডেমো নিয়ে আবার আসবো, ততক্ষণ অবধি এই পর্যন্ত। লাটে বা বিস্কিট কালারের গিটারটা, কফি কালার বা চকলেট কালারের গিটারটা আমার বেশ মানে ফার্স্ট ইমপ্রেশন খুব ভালো।
তো এইসব কিছু করার পর আই গেস যখন আমি এটার সাউন্ড ডেমো দেবো তখন জিনিসটা আরও ভালো লাগবে। আপাতত এই ছিল আমার ফার্স্ট ইমপ্রেশন, আনবক্সিং অফ নাতাশা নেবুলা গিটার। এটা আমি কিনেছি প্রোক্রাফট থেকে। কেউ যদি কিনতে চায় তাকে আমি একটা স্পেশাল কুপনও প্রোভাইড করতে পারি, যেখানে এটা কিনলে কিছু পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট পাওয়া যাবে। সো ফার টাটা গাইস, এটার সাউন্ড ডেমো নিয়ে খুব তাড়াতাড়ি আসছে।